ঘরে মা ষষ্ঠীর পুজো হচ্ছে আর ভালো করে একটু সাজুগুজু করবো না তাকে কখনো হয়? তো আলতা পরে ভালো করে সেজে গুজে এই যে চলে এসেছি পুজো করতে। আমাদের এখানে মা ষষ্ঠীর পুজো কেমন হয় সবই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করলাম। এটা কি করছো? ঈশানকে নিয়ে কি অবস্থা ঈশানের? এই যে দেখো নাজেহাল করে দিচ্ছে দুজন কিন্তু ঈশানকে। আমাদের এখানে মা ষষ্ঠীকে খুব মানে, আর বাচ্চারা প্রণাম করবে না মা ষষ্ঠীকে, সেটা কি হয়? তো শেষমেশ প্রণামটা হলো, আর আমরা এখন চলে এসেছি পুকুর ঘাটে পুজো করতে। আর পুজো কেমন করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে বলতে ভুলে গেছি, তোমাদের ওয়েলকামই করিনি। তো চলো তোমাদের ফার্স্টে ওয়েলকাম করে নিই। হ্যালো গাইস, আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ, আর এই নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো বন্ধুরা? ভগবানের কৃপায় আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো শুরু করতে চলেছি আজকে আবারও একটা নতুন ব্লগ। আজকে উঠেছিলাম অনেক ভোরে, আর উঠেই দেখো প্রথমে ঘরে সব কিছু কাজ শেষ করেছি। সব কিছু কাজ বলতে মা আর আমি দুজন মিলেই করেছিলাম, আমি একা করিনি। ঘর মোছা থেকে শুরু করে আরও যা যা ঘরে গৃহস্থের যা যা কাজ থাকে সব কিছু শেষ করে এখন দেখো আমি বসে গেছি উনুন ধরিয়ে রান্না করতে। কারণ আজকে আমাদের ঘরে হচ্ছে উনুনে রান্না। উনুনে এমনিও রান্না হয়, আবার গ্যাসেও হয়, কিন্তু আজকে উনুনে রান্না হচ্ছে। কেন? কারণ গ্যাসটা ভালো করে মুছে সাবান দিয়ে আরও ধুয়ে রাখা হয়েছিল রাত্রিবেলায়, আর সকালবেলায় দেখো উঠে ঠাকুরের ভোগ বানানো হবে। তো তার জন্য উনুন ধরিয়ে এখন ভাত আরও যা যা হবে সব কিছু বানিয়ে নিব। আর খাবে কে কে? বাবা আর ঈশান খাবে, তো তার জন্যই রান্নাটা হচ্ছে। আর আমাদের ঘরে কুকুর আছে, তো কুকুরকেও খেতে দিতে হয় তার জন্য। আর এখন দেখো রান্নাবান্না শেষ করে ঈশানকে নিয়ে চলে এসেছি স্নান করাতে। কারণ ঈশানকে স্নান করিয়ে ওকে খাইয়ে ওকে রেডি করে ঘুম পাড়িয়ে দিলে তারপরে আমরা যাব রেডি হতে। কারণ ও ছোটও কোনোই কাজ করতে দেয় না, তেমন সব কিছু ঠাকুরে টেনে ফেলছে। তার জন্যই মা বললেন যে আগে ওকে রেডি করে দে, তারপরে ঘুম পাড়িয়ে দে, তারপরে আমরা সবাই মিলে কাজ করব। তো মারা করছিলেন আর আমি ঈশানের কাজ করতে চলে এসেছিলাম। এই যে দেখো এখন মা বসে গেছেন ঠাকুরের বাসনপত্র মাজতে, কারণ ভোগ লাগবে, তার জন্য থালা অনেক লাগবে। আগে মা কিছু মেজে নিয়েছিলেন পেতলের জিনিস, আর এখন দেখো ঠাকুরের জিনিস মেজে নিলেন। তারপরে আবার স্টিলের বাসনপত্র আর যা যা লাগবে সবকিছু মা ধুয়ে নিলেন। আর এখানে দেখো মা আগে থেকে আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছেন, কারণ আতপ চালকে বেটে তারপরে আলপনা দেওয়া হবে। আর ছোলা ভিজিয়ে দিয়েছেন দেখো, কারণ ছোলাটা ভিজতে যায় না, দেরি হয়, তো আগে থেকে তার জন্য ভিজিয়ে দিয়েছেন। তারপরে এই বাসনপত্র মাজতে গেছেন। আর এখানে দেখো আমি স্নান সেরে চলে এসেছি ঠাকুরের প্রসাদ কাটতে, কারণ এগুলো ছাড়াতে অনেকটা টাইম লাগবে। আর ঈশান এখন ঘুমিয়ে গেছে, তো তার জন্য ঝটপট করে কেটে নিচ্ছি। এই যে একে একে করে সমস্ত ফলগুলো কেটে নিব। কেটে গুছিয়ে নেওয়ার পর চলে যাব পুজো করতে। তো আমি যতক্ষণে এখানে ফল কাটছি ততক্ষণে মা দেখো সেখানে বানাচ্ছেন ঠাকুরের ভোগ। তো ভোগ বলতে যা টুকিটাকি ঠাকুরের কাছে লাগে সেগুলো সবই মা বানাচ্ছেন। তো দেখো আমি এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু ফলগুলো কেটে ফেলেছিলাম। আর মার কাছে এসে যখন দেখি মা বানিয়ে ফেলেছেন এখানে পিঠে, আর এই যে এখন বানানো হচ্ছে নারকেল নাড়ু, মানে তোমরা যেটা সন্দেশ বলো, তো আমাদের এখানে গুড়ের নাড়ুই দেওয়া হয়। তো দেখো আমি ততক্ষণে মা বললেন যে আমি যতক্ষণে নাড়ুটা বানাচ্ছি তো ততক্ষণে তুই ঠাকুরের ঘরের ঠাকুর যে আছে সেটা পুজো করে ফেল। তো আমি দেখো চলে এসেছি ঠাকুরের কাছেও পুজো করতে, কারণ আমাদের ঘরে যাই বানানো হয় আগে ঘরের ঠাকুরকে দেওয়া হয়। আমি এখন দেখো সবকিছু দিয়ে ঠাকুরকে পুজোটা করে দিলাম। আর পুজো করে দিয়ে আমি চলে এসেছি নিজে রেডি হব। এ দেখো রেডি হতে হতে তোমাদের দেখিয়েও দিলাম আজকে কি পরলাম আমি। এটাই ছিল আমার লুক, কারণ এই সব জিনিসই পরেছিলাম, আর বাকি ছিল সিঁদুরটা পরতে। তো এটাই পরে নিব ঝটপট করে এখন। আর সিঁদুরটা পরে নিয়ে মা খুব তাড়া দিচ্ছিলেন, কারণ মার মিষ্টি হয়ে গেছিলো বানানো, তো সব কিছু রেডি হয়ে গেছিলো। আর যা টুকিটাকি বাকি ছিল ঠাকুরের কাছে সেগুলো মা বানাচ্ছেন, ততক্ষণে আমি একটু সিঁদুরটা পরে নিয়েছিলাম। আর সিঁদুরটা পরে নিয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু পুজো হলে, আমি নয় আমাদের এখানে সবাই কিন্তু পুজো হলে না এমন বড় করে সিঁদুর পরে, কারণ বলে যে স্বামীর মঙ্গল কামনার জন্য বড় করে সিঁদুর পরতে হয়। আর সত্যি কথা বলতে আমার বড় করে সিঁদুর পরতে খুব ভালো লাগে, কিন্তু রোজ পরতে পারি না, কারণ চুল উঠে যায় কি কারণে জানি না। তো যাই হোক এখন দেখো রেডি হয়ে আমি চলে এসেছি ঠাকুরের কাছে। আমাদের এখানে না ষষ্ঠী মাতার পুজো কিন্তু হয় পুকুর ঘাটে, নয়তো তুলসী মন্দিরের সাইডে। আর তোমরা তো জানো যে আমার বাবাদের এখানে কিন্তু পুকুর ঘাট হয়নি, কারণ পুকুর আছে দুটো, কিন্তু ঠিকঠাক করে পুকুর ঘাট বাঁধানো হয়নি, হবে পরবর্তী হবে। এখন বৃষ্টি চলছে তো হয়নি তার জন্য। আর তুলসী মন্দির তেমনভাবেও রেডি হয়নি, কিন্তু তুলসী মন্দির আছে, তো যেটা আছে সেখানেই পুজো হচ্ছে।
তো দেখো এই যে মা বসে গেছেন এখন পুজো করতে, আর আমি চন্দনটা ঘুরাচ্ছিলাম, কারণ মা বললেন যে তুই একটু ঘুরিয়ে ফেল। আর ষষ্ঠী মাতার পুজোতে না সব সময় বই লাগে, আরও অনেক কিছুই লাগে, তোমাদের সবই এখানে দেখাবো মা যা যা নিচ্ছেন দেখো। তারপর চন্দনটা ঘুরিয়ে দিলাম আর মা চন্দনটা লাগিয়ে দিচ্ছেন, কারণ সিঁদুর চন্দন আরও অনেক কিছু। আর তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ঠাকুর কে দিয়ে যায় বা কেমন দেয় কি ঠাকুর, তো তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, তো ভিডিওটা দেখে নাও যারা যারা দেখোনি। আর দেখো আমার বাবা তুলে রেখেছিলেন ফুল, সেটাও নিয়ে চলে এলাম। আর এখানে ঠাকুরকে লাগানোর পর মা সবাইকে চন্দন লাগিয়ে দিচ্ছিল। আর এই যে আম পাতাও কিন্তু দেওয়া হয়, আম পাতাতে চন্দন সিঁদুর সব কিছু লাগানো হয়, লাগিয়ে তারপর ঠাকুরের কাছে দেওয়া হয় এই পাতাটা। তো দেখো এগুলো আমরা ঝটপট করে লাগিয়ে নিচ্ছিলাম। সবথেকে দুঃখের বিষয় কি জানো, এত কিছু করছি আর ঝটপট বলছি কেন, কারণ আজকে সারা দিনটা খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল না যে বারবার পুজো করতে করতে কিন্তু উঠে যেতে হচ্ছিল, বাড়িতে পালিয়ে যেতে হচ্ছিলো, নাহলে পুরোই আমরা ভিজে যাচ্ছিলাম। তো দেখো এখন পুজো হয়ে গেছে আর আমরা প্রণাম সেরে নিলাম। তারপর দেখো আবারও চলে এলো বৃষ্টি, তো আমরা পালিয়ে এসেছিলাম। তারপর বৃষ্টি কমতে মা আবার গিয়ে পুজো করে নিলেন, আর বাবা দেখো প্রদীপটা জ্বেলে দিচ্ছিল, কারণ বারবার না বৃষ্টি আর বাতাসের কারণে প্রদীপটা নিমে যাচ্ছিল। তো মা বারবার বলছিলেন যে প্রদীপটা জ্বালো প্রদীপটা জ্বালো, তো বাবা দেখো সেখানে বসেই ছিলেন। তারপরে সব কিছু দিয়ে এখন আমরা সবাই প্রণাম করে নিয়েছিলাম, আবারও আমি প্রদীপটা জ্বালিয়ে দিয়েছিলাম। তোমাদের বারবার বলছিলাম বাতাস বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছিল, আর এটা বাইরে পুজো হয় তো কিছু করার নেই। তারপর দেখো মা লাস্ট পুজোটা করেই নিলেন, আমাদেরকে ফুল টুল দিয়ে নিয়েছিলেন। শেষে হচ্ছিল ঈশানের পাল্লা, তো দেখো ঈশান কিন্তু ফুল দিয়ে দিল। তারপরে ওর দিদুন আর দাদাই পুরো লড়াই করছিল ওর সঙ্গে প্রণাম করানোর নিয়ে, ও কিছুতেই নিচে করছিল না, কারণ নিচে বৃষ্টির জন্য ইটটা পুরো স্লিপ খাচ্ছিল, আর ও বারবার বলছিল যে না এই নোংরাতে প্রণাম করব না, তো কাঁদছিল। তারপর শেষমেশ দেখো উপরে উঠে এসে একটু মেজোতে প্রণাম করলো। আর এখন দেখো এটা হয়তো তোমরা বলবে কি করছো, হ্যাঁ এটা হচ্ছে পাতায় প্রসাদ মা নিচ্ছিলেন, কারণ তোমাদের বলেছিলাম না আমাদের এখানে পুকুর ঘাটেই পুজো হয়, তো পুকুর ঘাটে তো হলো না আমাদের, তার জন্য দেখো পুকুরের পুজো করা হয়। যাদের ঘরে না পুকুর ঘাটে পুজো হয় না, তুলসী মন্দিরে হয়, পুকুর ঘাটে এসে এরকমই পুজো করতে হয়। তো দেখো আস্তে না আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর বৃষ্টির পরে আমরা দুজন মা মেয়ে দাঁড়িয়েছিলাম, বৃষ্টিটা একটুখানি বন্ধ হতেই ছাতাটা ঝটপট করে ছেঁটে দিয়ে এই যে পুজো করতে বসে গেছে। আর আমাদের এখানে না এমনভাবেই পুকুরকে জল দেওয়া হয় প্রথমে, তারপর প্রসাদ দেওয়া হয়, প্রসাদ দিয়ে প্রণাম করা হয়, যেমন একটা ঠাকুরকে যা যা করা হয় জানি না এগুলো কেন করে কি জন্য বা কোন নিয়ম এত কিছু জানি না, তো এইভাবেই আমাদের এখানে পুজো করা হয়। আর মা আমাকে এখানে দেখো বলে বলে দিচ্ছিলেন, আর আমি সেই করছিলাম, কারণ আমি তেমন কিছুই জানি না, আর মাই সব জানেন বা দিদা জেঠিমা ওনারা জানেন। আমাদের ঘরে আগে পুরনো ঘরে পুজো হচ্ছিলো, এটা আমাদের নতুন ঘরে পুজো হচ্ছে, তো মাই যা বলে দিচ্ছেন সেগুলো করছি। আর এখানে তোমাদেরকে ভয়েসটা দিতে পারলাম না, কারণ আমাদের সাইডে না এখানে মাইক বাজছিল, আর মাইকে তোমরা তো জানো মাইক বাজলে কপিরাইট আসে, তার জন্য ভয়েসগুলো কেটে দিয়ে এই যে আবার নতুন করে ভয়েস দিয়েছি। তো এখন দেখো পুজো আমার হয়ে গেছে, এটা ছিল মায়ের জন্য, আমার থালি আমি ভাসিয়ে দিয়েছি। তোমাদের বলেছিলাম বাবাদের ঘরে দুটো পুকুর, তো আমি একটা পুকুরে দিয়েছিলাম, আর আমার মা যাবেন আরেকটা পুকুরে। আমি থালাটা তুলে ঘটিটা নিয়ে মাকে বলছিলাম যে তুমি এবার যাও, আমি ছাতা ধরে এখানে দাঁড়িয়েছি, তো হালকা বৃষ্টি হচ্ছিল, তো আমি এখন দাঁড়িয়েছি আর মা যাচ্ছে আর একটা পুকুরে। আর পুকুর ঘাটে যেতে হলে তোমাদেরকে আগেই বলেছিলাম আমার বাবাদের কিন্তু তেমন পুকুর ঘাট বাঁধানো হয়নি, এগুলো মাঠ, আর মাঠের না মাটির প্রচুর পরিমাণে ভরাতে হবে, কারণ পুরো গভীর এলাকা এদিকে। এই যে দেখো মা যাচ্ছেন এখন বড় পুকুরটায় পুজো দিতে, তোমাদেরকে দূর থেকে দেখিয়ে দিলাম, কারণ ওই পুকুরে মা সচরাচর আমাকে পাঠায় না, আর আমিও চাই না, তার জন্য মা বললেন যে তুই দূরে দাঁড়া, আমি যাচ্ছি পুজোটা দিয়ে আসছি। মা যতক্ষণে পুজো করছিলেন অনেকটা টাইম ধরে, তার জন্য আমি বাড়ি পালিয়ে এসেছিলাম, আর বাড়ি পালিয়ে এসে দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছিলো, তো তার জন্য আমি আর ঈশান মিলে বসে গেছি নাড়ু নিয়ে, আমি খাচ্ছিলাম নাড়ু আর ও খাচ্ছিল পিঠে। দেখো এই জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে ঈশানকে যে দেখাও কি খাচ্ছ দেখাও, তো ও হাসছিল খুব, আর আমি নিয়ে বসে গেছিলাম একটা নাড়ু। তো আমরা এখন নাড়ু খেতে থাকি, আর আমরা যতক্ষণে নাড়ু খাচ্ছি ততক্ষণে তোমরা বলো আমাদের মতো কি তোমাদেরও ওইদিকে পুজো কি এইভাবেই হয়, কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।